হে ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কলিকা। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। মাঝখানে নাইট ডিউটি ছিল, প্লাস শরীরটা একটু খারাপ ছিল, সব মিলিয়ে অলমোস্ট 7 দিন মতো গ্যাপ হয়ে গেছে। তো আজকে আমি জেনারেল যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলোর ব্যবহার সম্বন্ধে ডিসকাস করতে চলেছি। এটা একেবারে একটা আনপ্ল্যান্ড ক্লিক বলতে পারা যায়, কারণ এটা আমি একটা ওয়ার্ডে কোনো এক সময় ডিউটি চলাকালীন আমি এটা করেছিলাম। তো এটা ঠিক সেভাবে প্ল্যান করে সাজানো গোছানো নয়, এটা একেবারে আনপ্ল্যান। আমি আবারও বলছি, তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি সবার খুব ভালো লাগবে। সবার প্রথমে ব্যাক হাউস টাওয়েল ক্লিপ, এর একটি ফিঙ্গার বোজ রয়েছে, ক্যাচ রয়েছে, ড্রেপিং টাওয়েলের কর্নারগুলোকে ধরতে সাহায্য করে, শাখার টিউব এবং কটারির যে কর্ড রয়েছে সেগুলোকে হোল্ড করতে সাহায্য। শর্ট ক্রস অ্যাকশন টাওয়েল ক্লিপ প্রেস করা হয় যখন দাঁত রয়েছে, একটা স্প্রিংয়ের অ্যাকশন রয়েছে, টিথ রয়েছে, স্টেরাইল টাওয়েলকে আঁকড়ে ধরতে এবং ড্রেপিং পারপাসে ব্যবহার করা হয়। নন টুথ ডিসেক্টিং ফরসেপ হ্যাভ স্প্রিং লাইক অ্যাকশন, ভিতরে ট্রান্সভার্স সিরিয়েশন আছে, টিস্যু হোল্ড করার সময় একটা বেটার গ্রিপ প্রোভাইড করে, সেলাই করার সময় নিডলটাকে ধরতে সাহায্য করে। টুথ ডিসেক্টিং ফরসেপ নেক্সট, এটা একটা গিভস বেটার গ্রিপ অন দ্য টিস্যু, এটা স্লিপ করে না কারণ একটা ভালো গ্রিপ হয়। অসুবিধা হচ্ছে ব্যবহার করার পর একটা ইঞ্জুরির চান্স থাকে। হিমোস্ট্যাটিক ফোর্স পেন্সিবল হিমোস্ট্যাটিক ফোর্সের ব্লেডসগুলো রাফলি হাফ হচ্ছে যে তোমার হ্যান্ডেলের সাইজে ইনার রেসপেক্টে একটা ট্রান্সভার্সলি সিরিয়েশন রয়েছে। নেক্সট দেখো, এটা হচ্ছে ডয়েন্স রিট্র্যাক্টর। তো ডয়েন্স রিট্র্যাক্টর এটাও রিট্র্যাক্ট করতে হেল্প করে। এটা সাধারণত এলএস সিএস বা লোয়ার সেগমেন্টাল যখন সিজারিয়ান সেকশন হয় সেক্ষেত্রে বেসিক্যালি এই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয়ে থাকে অ্যাবডোমেনের একটা পার্ট থেকে একটা পার্টকে আলাদা করার জন্য এবং যাতে করে স্মুথলি ইউটেরাসটা। নেক্সট হচ্ছে ল্যাঙ্গেনবেক ডাবল ব্লেডেড রিট্র্যাক্টর। এটা হেল্প করছে টু সিন দ্য অপারেশন ফিল্ড ইন আ বেটার ওয়ে। অর্থাৎ কোনো একটা জায়গায় হয়তো অপারেশন হবে, সেই জায়গাটাকে ভালো করে এক্সপ্লোর করতে হবে, সেক্ষেত্রে রিট্র্যাক্টরের প্রয়োজন। এটাকে খুব ভালোভাবে প্লেস করতে হবে কারেক্ট সাইজ এবং কারেক্ট অ্যাঙ্গেলে, তবে এটা হেল্প। এটাকে ব্যাপক বলা হয় ট্রান্সভার্স বার রয়েছে হুইচ ইজ ট্রান্সভার্সলি সিরেটেড। এটা ইউজ করা হয় অ্যাপেন্ডিক্সটাকে হোল্ড করার সময় ডিউরিং অ্যাপেন্ডেক্টমি। নেক্সট হচ্ছে ট্র্যাকিওস্টমি টিউব। এটা হচ্ছে তোমার বাইভ্যালেন্ট মেটালিক ট্র্যাকিওস্টমি টিউব বলা হয়ে থাকে। এটা পজিটিভ প্রেশার প্রোভাইড করে এবং পেটেন্ট এয়ারওয়ে প্রোভাইড করার জন্য ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে যে অ্যালিস টিস্যু ফরসেপ। এর একটা ফিঙ্গার বোর রয়েছে, জয়েন্ট বক্স রয়েছে, টিপের মধ্যে ইন্টারলকিং টিথ রয়েছে, যেটা কিনা যে আমাদের থিনার স্ট্রাকচার লাইক স্কিন, ডিপ ফেসিয়া, তারপরে রেকটাস টিথ এগুলোকে হোল্ড করতে সাহায্য করছে। নেক্সট হচ্ছে বিপি হ্যান্ডেল, বার্ড পার্কার হ্যান্ডেল। দেখো, এটা হচ্ছে সাইজ হচ্ছে 3 নাম্বার এবং 4 নাম্বারেরও হয় এবং বিভিন্ন সাইজের বিভিন্ন স্ক্যাল্প। এটা হচ্ছে ডিভার্স রিট্র্যাক্টর, ঠিক আছে। এটাও হচ্ছে যে তোমার অপারেশন ফিল্ডটাকে যে এক্সপ্লোর করতে হেল্প করা হয় আমাদের যে রিকোয়ার্ড অর্গান রয়েছে সেটাকে। তো সাপোজ হয়তো কোনো একটা গলব্লাডার স্টোন অপারেশন হবে, তো সেক্ষেত্রে রাইট লোবটাকে আপওয়ার্ড করার ব্যাপার থাকছে এবং রাইট সাইডে নিয়ে আসার ব্যাপার থাকছে, তো এইভাবে এটাকে রিট্র্যাক্ট করা হয়। নেক্সট এটা হচ্ছে কিউব্রেটেজ। দেখো, মাঝখানে গ্রিপ রয়েছে, গ্রিপ হওয়ার জন্য সিরেশন রয়েছে এবং দুদিকে ডবল ব্লেডের গ্রুভ রয়েছে এবং একটু শার্প রয়েছে, এক সাইডে একটু ছোটো এক সাইডে একটু বড়। এগুলো সাধারণত কোনো ডিসি বা বোন কিউরেট করতে হেল্প করে। নেক্সট হচ্ছে যে এটা হচ্ছে স্পেন্সার ওয়েলস হোমিওস্ট্যাটিক ফরসেপ। তো হোমিওস্ট্যাটিক ফরসেপ ব্লেডগুলো রাফলি হাফ হচ্ছে দ্য সাইজ অফ দ্য হ্যান্ডেল, ইনোর অ্যাসপেক্টে ট্রান্সভার্সলি সিরেশন রয়েছে, হ্যান্ডেল বো রয়েছে, জয়েন্ট বক্স রয়েছে। তো এটা যদি তোমার কোনো ব্লাড ভেসেলসকে ক্ল্যাম্প করতে বা ধরতে সাহায্য করে। তো নেক্সট হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার স্ট্রেট আর এটা হচ্ছে কার্ভ। তো কার্ভ আর স্ট্রেট প্রায় একই রকমই, শুধু কার্ভটা হচ্ছে যে একটু বেশি ভালো গ্রিপ পাওয়ার জন্য কোনো হয়তো ডিপ মাসেল বা ইনার কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে কার্ভটা ব্যবহার করা হয়ে থাকে। তো দুটোরই সেম স্ট্রাকচার রয়েছে, দুটোরই জয়েন্ট বক্স রয়েছে, তারপরে তোমার ফিঙ্গার বোজ রয়েছে, টিপ রয়েছে এবং সিরেশনগুলো ট্রান্সভার্স সিরেশন প্রত্যেকের ক্ষেত্রেই রয়েছে। তো নেক্সট দেখো স্পাঞ্জ হোল্ডার। এটাকে স্পাঞ্জ হোল্ডার বলা হয়। এটা 9.5 ইঞ্চের মতো লম্বা হয়, আর দেখো ভেতরে গর্ত গ্রুপ টাইপের রয়েছে এবং সিরেশন রয়েছে যাতে করে ভালো গ্রিপ হয়, আর জয়েন্ট বক্স রয়েছে আর ফিঙ্গার বোজ রয়েছে। এটা কি হয়, কোনো হয়তো স্টেরাইল ফিল্ড তৈরি করতে হবে বা ক্লিনিং প্রিপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই জন্য ইনস্ট্রুমেন্টটা একটু বড় হয় যাতে করে কোনো রকম স্টেরাইল ফিল্ড তৈরি করার সময় আনস্টেরাইল না হওয়া যায়। তো এটাই হচ্ছে এর কাজ।
নেক্সট হচ্ছে দেখো, এটাকে স্টোন হোল্ডার বলা হয়। এর কোনো ক্যাচ নেই, জাস্ট ফিঙ্গার বো রয়েছে আর জয়েন্ট বক্স রয়েছে। আর দেখো স্টোন হোল্ড করার জন্য একটু গর্ত রয়েছে আর সিটেশন রয়েছে, যাতে করে ভালো করে গ্রিপ পাওয়া যায় আর যাতে করে স্টোনটা ইজিলি বাইরে রিমুভ করা যায়। তো এটা সাধারণত ওপেন গল ব্লাডার স্টোনে ব্যবহার করা হয়। আশা করি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। আরও কী কী ইনস্ট্রুমেন্ট তোমাদের জানার রয়েছে বা দেখার রয়েছে আমাকে অবশ্যই ইনবক্সে মেসেজ করো, মানে আমার কমেন্ট বক্সে মেসেজ করো। আমি নিশ্চয়ই রিপ্লাই করে একটা ভিডিও করার চেষ্টা করব।